আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে লামিয়া লামিতে। আশা করি সকলেই ভালো আছেন। ফুচকা পার্টির পরের দিন সকাল সকাল আমরা জমিয়েছিলাম আবারও র্যাকেট খেলার পরে আমরা প্রস্তুতি নিয়েছিলাম বিরিয়ানি রান্না করার জন্য। ঢাকা থেকে আমি আগেই গরুর গোশত নিয়ে গিয়েছিলাম রান্না করার জন্য, কারণ আমি জানি আমার ভাইয়ের হাতের এই জিনিসটা আমার খাওয়া হয়নি। এই জন্য আমি ওকে বলেছিলাম যে আমি বিরিয়ানি খাবো। তো হচ্ছে গিয়ে বিরিয়ানির জন্য সব কিছু কমপ্লিট করেছে। আর মাইশার বাবা যেহেতু শাক খেতে চেয়েছে, তার জন্য আম্মু ওর জন্য আলাদা করে শাক রান্না করছে। ও ভাত দিয়ে শাক খাবে না, ও তেহারি দিয়ে শাক খাবে, ইউনিক আইটেম। আগের দিন সবাই মিলে খিচুড়ি রান্না করেছিলাম, আর সেদিন সবাই বলতে আমি, আমার হাজব্যান্ড এবং আমার ভাই, আমরা তিনজনে মিলে তেহারি রান্না করছিলাম। তেহারি তো রান্না করতে পারি, কিন্তু অল্প পরিমাণ। বেশি পরিমাণ তেহারি রান্না করতে আমাদের তিনজনেরই হিমশিম লাগছিল। কেউ বলছিলাম লবণ হয়নি, কেউ বলছিলাম পানি হয়নি। এমন করে করে আমরা যেভাবেই হোক শেষে রান্নাটা কমপ্লিট করতেই পেরেছি। মাপ যোগ করে আমার ভাই এটাতে পানি অ্যাড করেছে, দেখছে যে কতটুকু পরিমাণ পানি লাগবে। দেখেন, ও আঙুল দিয়ে পরিমাণ মাপছে। যাই হোক, আমরা সবাই মিলে এদিকে রান্না করছিলাম, আর ওইদিকে আমার আম্মু রাতের বারবিকিউ পার্টির জন্য মুরগি কেটে রেডি করছিল, কারণ ওই দিন রাতেই আমাদের বারবিকিউ পার্টি ছিল। খাবার প্রস্তুত হওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে খাবার খেয়েছি। খাবার খাওয়ার পরে আমরা কি করেছি এবং বারবিকিউ পার্টিতে কি করলাম সব কিছুই থাকবে নেক্সট ভিডিওতে। আশা করি আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।